হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি এখন আছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে আসা আমার দ্বিতীয় দিন। আর এদিকে দেখো, বাবাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর বাবা আমাকে কিন্তু ডাকলো কিছু কথা আলোচনা করার জন্য, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ। আর কিছু ওষুধ বন্ধ হয়ে আছে, আর কিছু রিপোর্ট করার আছে, সেই নিয়েই বাবা আর মেয়েতে আলোচনা করছি। আর এদিকে মা আমাকে ডেকে পাঠাচ্ছে, কারণ বলছে বেলা হয়ে গেল আর টিফিন করে নে। আর এদিকে দেখো, আমি কিন্তু গরম গরম রুটি ভুজিয়া আর ঘুগনি নিয়ে নিয়েছি, কারণ বাবা নিয়ে এসেছিলো বাইরে থেকে। আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, কারণ বাবা নাইট ডিউটি করে। তাই সকালবেলা চলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে একটা চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। বেটুয়ারা এখানে মানে খেল করছে একটা ম্যাচিস নিয়ে, আর একটু এক্সপেরিমেন্ট করছে আর কি, কিন্তু ওটা ওদের হলো না, ওরা যেটা চেয়েছিল। আর বললাম যে মন খারাপ করিস না, পরের বারে চেষ্টা করিস। আর এদিকে দেখো, আমার ভাইজি কিন্তু চলে এসছে প্রসাদ দিতে মাকে। তো মা প্রসাদগুলো নিয়ে নিচ্ছে। আর চলো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দুটো বাচ্চা দেখছো, এত বদমাশি, বাবা ঘুমিয়ে আছে, বাবার গায়ে নোংরাগুলো দিচ্ছে আর কি। তাই ওদেরকে বকাবকি করে, আর এদিকে দেখো আমি চলে এসেছি, রান্না চাপিয়ে দিয়েছি। তো রান্না হচ্ছে, মাছের তরকারি হবে, আর মাশরুম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, মাশরুমের তরকারি হবে। তো চলো রান্নাটা করে নিই। আর এদিকে দেখো, আমার বোনের ছেলে চলে এসছে। তাই এসে করে ওরা দু ভাই কিন্তু গল্পতে বসে পড়েছে, যে কার কাছে কি রয়েছে, মানে এই সব ওদের আলোচনা আর কি। ভাই ভাই মানে দেখা হলে যা হয় আর কি। তো আমার বোন কিন্তু হঠাৎ করেই এসেছে, আমরা কিন্তু জানতাম না আমার বোন আসবে বলে। তো ও কিন্তু এসে আমাকে পুরো সারপ্রাইজ দিয়েছে। আর এসে করেই দেখো তোমাদেরকে কিন্তু হাই করে দিয়েছে। আর আমার বোন যে এসছে সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে যে কারণটা কী। চলো। তো এদিকে দেখো, আর আমার মা কি করেছে বলো তো, আমার বোনকে বলেছে গোটা সিদ্ধ খাবে, কারণ ছোটো থেকে তো বাপের বাড়িতে গোটা সিদ্ধ হয় সরস্বতী পুজোর সময়। তো এইবারও বলেছে, আর বোনেদের পাশে নিয়ম আছে গোটা সিদ্ধ মানে বানানো। তো বোন ওই গোটা সিদ্ধ পৌঁছাতেই এসছে, মানে মা খেতে চেয়েছে, না নিয়ে এলে নয়। তো চলো তোমাদেরকেও বের করে দেখায় গোটা সিদ্ধ জিনিসটা। কারা কারা জানো আর কাদের এখানে সরস্বতী পুজোয় গোটা সিদ্ধ হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। সিদ্ধটা দেখো বের করে নিলাম। আর আমার মায়ের হাসিটা দেখো শুধু মুখের, জাস্ট খুব ফেভারিট। তো ভিডিওটা এখানে অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর টাটা, বাই বাই।